নমস্কার বন্ধুরা, ইয়ামি কিচেন বাংলা থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাতে চলেছি তিতো রসা। এই তিতো রসাটি বানাতে গেলে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আপনাদেরকে মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে উচ্ছে কেটে নিয়েছি, একটা বেগুন কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, 2টো কাঁচা কলা কেটে নিয়েছি, 50 গ্রাম ডাল বেটে নিয়েছি এখানে, এবং লবণ হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখা আছে। এখানে সর্ষে বাটা আছে, পোস্ত বাটা আছে 1 চামচ, আদা বাটা আছে ছোট 1 টুকরো, জিরে বাটা আছে 1 চামচ, একটু রাঁধুনি আছে, এখানে একটু কাঁচা লঙ্কা আছে, একটু শুকনো লঙ্কা আছে, আর একটা তেজপাতা আছে, আছে সাদা তেল। এবার আমি কড়াইতে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে নেড়ে নিলাম। তেলটা প্রায় গরম হয়ে এসছে, এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো ছোট ছোট করে ভাজবো না, বড় বড় করে ভাজবো। আস্তে আস্তে আমি একটু সরিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভেজে তুলে নিলাম। আর খানিকটা তেল দিয়ে দিচ্ছি। আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিচ্ছি, একটুখানি লবণ দিচ্ছি, যাতে একটু লাল করে আমি ভেজে নেবো। আমাদের উচ্ছেটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমরা উচ্ছেগুলোকে তুলে নেব। আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, একটু রাঁধুনি দিলাম, আলু কাটা ছিল, আলুটা আমি দিয়ে দিলাম। এবার বেগুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আমি ভেজে নেব। 1 চামচ মতো লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো। এভাবে আমি আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব, একটু টাইম নিয়ে ভাজতে হবে। আমাদের আলু, বেগুন, কলা এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেগুলো ভাজা ছিল এগুলো আমি দিয়ে দিচ্ছি। তিতো রসাটা বেশ মুখরোচক খাবার, প্রত্যেকেই পছন্দ করে। আপনারাও ঘরে চেষ্টা করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে বাটা, এখানে আছে সর্ষে বাটা, এটা আছে আদা বাটা, দিয়ে দিলাম। আস্তে আস্তে একটু ভেজে নেব। এটা ভাজা ভাজা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। রসা রসা হবে তো একটু জল দিতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। রসাটা মনে হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলো ভেঙে দিচ্ছি, আস্তে আস্তে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার পোস্ত বাটাটা রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর মিশে গেছে। তো তরকারিটা সাধারণত আমাদের মুখরোচক খাবার, প্রত্যেকেই পছন্দ করে। এবার আমরা নুন চিনিটা অবশ্যই একটু চেক করে নেব। এবার আমি নামিয়ে নেব, প্রায় হয়ে এসছে। এবার আমি রসাটাকে নামিয়ে নেব। আমার
আমাদের রসাটি সার্ভ করার জন্য একদম রেডি আছে। আপনারা দেখুন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চেষ্টা করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান। ইয়ামি কিচেন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপুন। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।